মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, এটা যদিও আমি একটু বেলা করেই নিয়েছি, তবু যেহেতু আমি শুভ সকাল বলেই শুরু করি, সেই জন্য শুভ সকাল দিয়ে শুরু করলাম। তো শুভ দুপুর, এটাও আমি সবাইকে বললাম। আর একটা কথা, আজকে কিন্তু সরস্বতী পুজো, মানে সোমবারও পুজো সকাল থেকে, আজকেও পুজো পড়েছে 12টার পর। তাই আজকে কিন্তু আমার বাপের বাড়িতেই পুজো হবে, সেই জন্য আমি চলে গেলাম তাড়াতাড়ি আমার বাপের বাড়িতে। আপনাদের রীতিশাকে আমি সাজুগুজু করিয়ে দিচ্ছি, পুজো হবে ওখানে বসবে বলে। আর একটা কথা বলে নিই যে এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত, ক্ষমাপ্রার্থী। যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, যে কজন মানুষই, তাদের কাছে কিন্তু সত্যিই আমি দুঃখিত যে এই কদিন আমি দিতে পারিনি। তো চেষ্টা করব যে আজ থেকে আবার ভিডিওগুলো রোজ দেবার। এটা কিন্তু আজকেরই ভিডিও, আজকে সকাল থেকে, ওই যে বললাম যে একটু বেলার থেকে নিয়েছি। তো এখন আমি বাপের বাড়ি এসে আপনাদের রীতিশাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর এই শাড়ি, ব্লাউজ সব কিন্তু ওর মামি কিনে দিয়েছে ওর জন্য। আর আমি এখান থেকে সাজুগুজুর জিনিস নিয়েই গেছিলাম, যেহেতু এখানটায় থাকে, আমি এখানেও আসে যখন সাজুগুজু করি, একটু নাচ এসব করি। দেখুন, দেখাচ্ছে আমাকে কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু ভিডিওটা আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে রীতিশার ভাই কিন্তু ভিডিওটা করছে, যে ওর খুব ভালো বন্ধু, ভাই মানে আমার ছোটো ভাইয়ের ছেলে। ওকে একবার শুধু বলেছি যে বাবা একটু ভিডিও করে দিই, কি সুন্দর ও বুঝে বুঝে কিন্তু ভিডিওটা পুরো করে দিয়েছে। তো আমার দাদার ছেলে, আমার কানাইয়া বাবা, তাকেও জানাই অনেক ভালোবাসার। ওর সাথে কিন্তু ফেসবুকে বেশিরভাগ মানে পোস্ট দেখেন, কেন কি ওর খুব ভালো বন্ধু, ওর সাথেও খেলাধুলা আর এরকম সব কিছু করে। আর এখানে এসে দুষ্টুমি করছিল রীতিশা, প্রথমে শাড়ি পরবো না, সাজবো না, যেমনি ভাই বলেছে, আবার দেখে নিল ভাইকে এক চোখে যে ভাই কী করছে। তারপরে বললো ঠিক আছে। আর একদম মাঝে মাঝে, মানে কি জানিনি তো, মুডের ওপর, মানে যেদিন ইচ্ছা হবে খুব বলবে ঠিক আছে সাজুগুজু করবো, আবার যেদিন মুড না থাকবে সাজুগুজু করবো না। গলার এটা পরিয়ে দিয়েছি, ওর নাকি বিশাল বিরক্তি লাগছে। তো ওর ভাই আবার বললো একটুখানি পরে থাক, বললো ঠিক আছে তাহলে থাকি। তো যাই হোক, আপনারা দেখুন আপনাদের রীতিশাকে কেমন লাগছে। তো আবারও অনুরোধ করছি পুরো ভিডিও দেখার সবার কাছে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হ্যাঁ, শেয়ার সবসময় করা যায় না, একটা লাইক আর একটা কমেন্ট তো করাই যায়। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমি অনেক উৎসাহ পাবো। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘষে আছেন, তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই যে এখানে পুজোর জোগাড় হয়েছে, তো সবাই চারিদিকে আছে। আসলে কি, আমাদের এই দিক দিয়ে টানা লম্বা ঘরের দরজা, ওই জন্য মাঝখানটাতেই মা করা ঠাকুর। তো ঘরে আমি অনেকবারই অনেক কিছু শেয়ার করেছি। এই যে রীতিশা কিন্তু আপনাদের সাজ আস্তে আস্তে খুলে ফেলতে থাকছে একটা একটা করে। আর এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, উনি মাও গুছিয়ে রেখে দিয়েছে যতটা পেরেছে, তারপরে আস্তে আস্তে গুছিয়ে পুজো হচ্ছে। আর এইদিকে সবাই আমরা বসে রয়েছি, এক পাশ দিয়ে এই যে মা গুছিয়ে দিচ্ছে, আর আপনাদের রীতিশাকে সাজুগুজু করে বাবা এসে বসেছে, বাবার সাথে কথা বলছে। এদিকে আবার তো একটা অনেক বড় ঘটনা ঘটেছে, মানে আমাদের বাঙালির সরস্বতী পুজোর অনেক সময় আমরা বলি না যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো আমার বাবা রীতিশা কিন্তু দারুণ কয়েকটা ছবি তুলেছে, যেহেতু ভিডিও করিনি এখানটা দিতে পারছি না, তো ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘষে কিন্তু অবশ্যই শেয়ার করব। এই দেখুন আপনাদের রীতিশা সাজুগুজু কিন্তু সব খুলে ফেলেছে, খুলে খুলেই টেবিলে রেখে দিয়েছে। আর ওখানে পুজো হচ্ছে বলে ও হাত জোর করে বসে রয়েছে, শুধু অবশিষ্ট চুড়ি দুটোই আছে। এই যে আমার বাবা, এই যেখানে বসেছে দুজন মিলে। তো এবার আমি ওই বাড়িতে গেছি, গিয়ে এখন পুজো হয়ে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বাড়িতে ফিরবো। আর আমি কিন্তু এখানে পুজো দেবো, এই পুজো আগে রীতিশার সময় আমি এটা প্রত্যেক বছরই শেয়ার করি, তখন ব্রাহ্মণ দিয়ে করতাম, তারপরে বাধা পড়লো কবার, আর পুজো ওরমভাবে ব্রাহ্মণ ডেকে দেই না। তো নিজে যেরকম আমি বাড়িতে ঠাকুর পেতে যেরকম পুজো করি, আমি লক্ষ্মী পুজোও তাই করি, সরস্বতী পুজোও তাই করি। তো সবাই সরস্বতী পুজো ভালো কাটাবেন, সবাই ভালো থাকবেন। আর ছোট ছোট বাড়িতে যারা আছে ছেলেমেয়েরা, সবাই নিশ্চয়ই হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে সাজুগুজু করবে। এটা কিন্তু আমাদের কাছে একটা বেশ অনেক বড় ব্যাপার, আর ভালোও লাগে, আমরাও অনেকটা এরকম ব্যস্ত থাকি। আরেকটা কথা বলি, আমার ছোটোবেলার কথা, রীতিশাকে আমি যখন শাড়ি পরাচ্ছিলাম, সাজুগুজু করাচ্ছিলাম, আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার মাও তো, আমার মা কেন, এটা পৃথিবীর সব মারাই এরকম পুজোর দিন বা কোনো অকেশন পড়লে শাড়ি পরিয়ে সাজুগুজু করিয়ে দেয়। এখন আমিও মা হয়েছি, আমিও তাই আমার মেয়েকে করছি, যদিও শাড়ি পরানোর দায়িত্বটা বেশিরভাগ বৌদিই করে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খাওয়া দাওয়া করে কিন্তু এই বাড়িতে ফিরে এসেছি, এখান থেকে বাদবাকি ভিডিও আমি গতকালকে পোস্ট করব। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।